সরু পেটে গরু আটে তো ওর ওই অবস্থা। তুই যদি নষ্ট করেছিস এই 21 বছরের সম্পর্ক। বাবু আই লাভ ইউ বাবু। तो चलिए शुरू करते हैं। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পরে আবার তোমাদের জন্য আরও একটা মিনি ভ্লগ নিয়ে আমি হাজির হলাম। আর আজকের ভ্লগটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, তারপরেও আর একটা মানে ভ্লগ বানাবো ভেবে তোমাদের সাথে একটা ভিডিও দিব বলে, মানে কোনো কন্টেন্ট না পেলে যা হয় আর কি, যে কোনো একটা ভিডিও বানাবো। তো সেই জন্য তো আমি এখনই গোসল করে উঠলাম। আর আমাকে আমার বান্ধবী প্রায় কাল থেকে, মানে অনেক দিন থেকে বলে রেখেছে যে ষষ্ঠীর দিনে আমি যেন ওর সাথে দেখা করি। তো ওর বাড়িতে আজকে জামাই ষষ্ঠী, সকাল থেকে 3বার ফোন করা হয়ে গেছে। তো দেন আমি বললাম ঠিক আছে চল আসছি। তো আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করবো যে বান্ধবীর বাড়ি গিয়ে কী কী করছি আর কোন বান্ধবীর বাড়ি যাচ্ছি, সব কিছুই শেয়ার করবো। তো তার আগে একটু রেডি হয়নি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যা গরম পড়েছে তাতে আবার সাজগোজ, চলো এমনিই যাওয়া যাক, যাবো তো এই পাশের পাড়াতে। তো আমি দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি, আর ফোনে কথা বলতে বলতে টুক করে বান্ধবীর বাড়ি গেটের মুখে চলেও এসেছি। মানে আমি পুরো ভিডিও করিনি, আর দেখছি গেট লক করা। ঘরে ঢুকে দেখছি উনি ঘুমোচ্ছে। তো আমি ওকে বললাম ঘুমো। আমি ওর পাশে একটু শুয়ে আমি দেখছিলাম যে ওকে বেশি ভরসা লাগছে না আমাকে। ওই করতে করতে অনেকক্ষণই শুয়ে শুয়ে গল্প করছিলাম। তারপরে বললো থাম। এই তোর থেকে আমি মেলা বড়, তো আমি তো একটু বড় থাকতাম। তো আমার বান্ধবীর বর না জামাই ষষ্ঠীতে আসেননি, তো ওই জন্য বান্ধবী একা আসে। কাকিমা বললো আমাদের জন্য লুচি বানাবেন, তো আমরা লুচি খেলাম না। আমি বললাম যে না, লুচি এই গরমে খাওয়ার দরকার নেই। আর আমি এখানে কী যেন গল্প করছিলাম, তো ততক্ষণে আমি ওদের সাথে গল্প করতে করতে ও যত দই চিড়ে ফল এইসব নিয়ে এসেছিলো, আমি ওগুলো খাচ্ছিলাম আর খেতে খেতে ওদের সঙ্গে কি একটা গল্প করছিলাম। আর গল্প করতে করতে মানে আমি খাবারটা শেষও করে ফেলেছি, কী জানি আমার মনেই নেই যে আমি কি গল্প করছিলাম। তো তারপরে আমার বান্ধবী উঠে এসে আমাকে বলছে তোকে আর একটু দিই। আমি বারবার ওকে থালা টেনে নিয়ে বলছিলাম দে, তাই বলে থালা এগিয়ে দিচ্ছিলাম, আবার বলছি না না থাক, আবার বলছিলাম দে 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 একটু দে, তাই বলে আবার এগিয়ে দিচ্ছিলাম, আবার নিয়ে নিচ্ছিলাম। তো ওই করে করে মজার ছলে আমার খাওয়াটা মানে হলো আর কি। পুরাই রাক্ষসী বসে বসে খেলো। এই যে কিছু খাই না কত কি খেলো। আমাকে দেখে মনে হতে পারে আমি শুটকি মাছ, হ্যাঁ কিন্তু খাই অনেক 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 বেশি। ওটাই বলছি যে আমার দেখে মনে হবে যে আমার এইটুকু পেট, কিন্তু আমি অনেক কিছু খাই খেতে পারি। সেই খাওয়া দাওয়া শেষ করে স্মৃতি, আমি আর শুভ্রা যেসব গল্প করছিলাম তোমাদেরকে শোনানোর মতো না। যদি শোনাতাম তো তোমরাও বোধহয় আমাদের মতোই হাসতে। অনেকক্ষণ গল্প করেছি, প্রায় অনেকক্ষণ। আর এই যে হাতাহাতিতে ওর না অনেকটা খামু হয়ে গেছে। কখন বলো শুভ্রা তুমি কি দেখেছো? এবার ওর আঙুল নিয়ে আমি আর স্মৃতি টানাটানি করছি, কারণ ও ইলেকট্রিক তারের আংটি পরেছে, ওটাই দেখানোর চেষ্টা করছিলাম। এতে নাকি শরীর ভালো খারাপ বোঝা যায়। একটু আগে যে পুচকিটাকে দেখলে, ও নাকি কারো কোলেই যায় না, বাট আমার পাশে বসিয়ে ও অনেকক্ষণ আমার মুখের দিকে তাকাচ্ছিল। তো এই সব করে করে অনেকক্ষণ আমাদের টাইম কেটে গেল। আর তারপরে আমি বললাম যে বান্ধবী এবার বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে শুভ্রা ওর মাকে ডাকতে গেল, আর স্মৃতি গিয়েছিল পাশের বাড়িতে। তো আমি এখানে একটু বসে বসে ফোন ঘেঁটে নিলাম। আর ততক্ষণে আমার একটা প্রাইমারি স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছে, শোনো ওর কথা। বিয়ে কবে করছিস? বিয়ে কবে করছিস? কালকে अभी मजा आएगा ना भिड़ो। জামাই ষষ্ঠীতে এবছর পাড়াতে সবাই এসেছে, শুধু জামাইগুলো বাদ দিয়ে। তো জামাই ষষ্ঠী আমারও কেটে গেল। তো এবার আমাকে বাড়ি যেতে হবে, তাই ওরা এগিয়ে দেওয়ার জন্য এসেছে। যদি ব্লগার সবগুলো হয় তাহলে কি করে হয়? ওই যে ও ব্লগ বানাচ্ছে, আমি ব্লগ বানাচ্ছি, আমাকে বাতাস কর। আমি করছি আসলে সম্মানে আলাদা। বাবারে এটা দিবই না। আসলে তোমাদেরকে একটা কথা বলি, ওই যে পেছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হাত আমি এদিকে দেখাচ্ছি, ওই যে পেছনের রাস্তাটা, ওই রাস্তাটা একদম শেষ প্রান্তে না, যতটা দেখা যাচ্ছে ওইখানটাই হচ্ছে আমার প্রাইমারি স্কুল। মানে আমি ওই স্কুলেই পড়তাম ওখানটায়। আর স্কুলের পাশে এই যে ওনার বাড়ি। আমি ঠিক আছে তো দেখাচ্ছি না, ওনার বাবার বাড়ি, ওনার বাড়ি না, বাপের বাড়ি। তো সেই স্কুল, আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাটাতে। টিউশনও পড়তাম ওইখানটায়। মেবি বলবো না জীবনেও মার খাই আমি। তুই সত্যি কথা বল, আমি 12 উঠে বিটুল স্যারের হাতে মার খেয়েছি, সবই বলছি। তুই সত্যি কথা বল, আমি বিটুল স্যারের আমি বিটুল স্যারের কাছে সব বল, বাট আমি 12 উঠে মার খেয়েছি, সত্যি কথা বলবো। তুই আর
বল, পালাচ্ছিস কেন? তুই সামনে আয়, সামনে এসে বল না, আমি কিছু যে বলবো না, আমি জানি। তোকে একদিন বিটুন স্যার ওই খেলে মেরেছিল। আর তোমাকে সেই করে মেরেছিল। এটা কিন্তু মিথ্যে কথা বলছি, আমার কোনোদিন স্যার মারেনি। আসলে আমার মুখটা তো মায়াই ভরা না, স্যার মারতে পারে না। তো এই যে পেছনের স্কুলটা দেখছেন, তো এই স্কুলটা আমরা সেই মানে এই স্কুলে প্রথম আমাদের হাতে খড়ি শিক্ষা, তারপরে ওই যে পেছনের রাস্তা, ওই বটগাছটার পাশ দিয়ে ওই রাস্তাটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো ওর সাথে আমার তখন থেকে বান্ধবী, মানে বন্ধুত্ব সেই তখন থেকে। তোর বয়স কত তখন এখন? ও এখনকার কথা বলছিস বল, 5 বছর থেকে এই 25 বছর পর্যন্ত। 25 বছর, তার মানে এখন তোর বয়স 26, তার মানে 21 বছরের সম্পর্ক আমাদের। তুই যদি নষ্ট করেছিস এই 21 বছরের সম্পর্ক মম, বুঝতেই পারবি। যাই হোক, অনেক মজা হলো, অনেক আড্ডা হলো, আর অনেক দিন পর বোধহয় আমি পুরো 4 বছর পরে এত বেশি হাসলাম আজকে। আর যতটা হাসছিলাম ততটাই মাথা যন্ত্রণা করছিল, আমি হাসিটা নিতে পারছিলাম না। তো ওরা আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত এগোতে এসেছিলো, অনেকেই এসেছিলো, অনেকে প্রায় 5-7 জন মিলে এসেছিলো, পুরো পাড়া ভর্তি মেয়েরা, আজকে সবাই শ্বশুরবাড়ি থেকে এসেছে। তো আমার বেশ আজ মানে এবারকার জামাই ষষ্ঠীটা অনেক ভালোই কাটলো। আমি জামাই ষষ্ঠীতে যাই না, তবে সবাই বলবে যে উৎসব যার যার, মানে ধর্ম যার যার, উৎসব সবার। তো হ্যাঁ, আমার বান্ধবীও ঈদে আমার বাড়িতে ঘুরতে আসে। তো চলো আজকের মতো টাটা, অন্য একটা ব্লগে দেখা হবে।